আপনি ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করেন, কৃষক কার্ড বাস্তবায়ন করেন, এটার জন্য আপনাকে সাধুবাদ জানাচ্ছি। সেই সাথে আমি জোর দাবি জানাচ্ছি, আজকে শ্রমিক কার্ড নাই, আপনি শ্রমিক কার্ড বাস্তবায়ন করেন। কারণ আপনিও বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন মন্ত্রী, আপনিও মন্ত্রীর বেতন নিচ্ছেন, তার মানে আপনিও দেশের একজন শ্রমিক। আমি আব্দুল রাজ্জাক, চট্টগ্রাম জেলা কমিটির সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক। আসলে আমাদের চাওয়া পাওয়া বেশি কিছু নাই। শ্রমিকরা আন্দোলনে সংযুক্ত হওয়ার কারণে আজকে ফ্যাসিস্ট দূর হয়েছে, বাংলাদেশে গণতন্ত্র ফিরে এসেছে এবং গণতন্ত্র অব্যাহত আছে বর্তমানে। আমি আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ভাইকে শুধু একটা কথাই বলবো, আপনি ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করেন, কৃষক কার্ড বাস্তবায়ন করেন, এটার জন্য আপনাকে সাধুবাদ জানাচ্ছি। সেই সাথে আমি জোর দাবি জানাচ্ছি, আজকে শ্রমিক কার্ড নাই, আপনি শ্রমিক কার্ড বাস্তবায়ন করেন। কারণ আপনিও বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন মন্ত্রী, আপনিও মন্ত্রীর বেতন নিচ্ছেন, তার মানে আপনিও দেশের একজন শ্রমিক। তাহলে আপনি যদি দেশের শ্রমিক হন, আপনার উচিত হবে শ্রমিকদের পাশে এসে দাঁড়ানো, আপনার উচিত হবে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডের সাথে সাথে আপনি কি শ্রমিক কার্ড বাস্তবায়ন করুন। আজকে দেখেন গ্যাসের যে পরিমাণ দাম, বাংলাদেশের গার্মেন্টস শিল্পে যারা শ্রমিক আছে, যারা ব্যাচেলর আছে, তারা বিভিন্ন বিল্ডিং এর মধ্যে ছোট ছোট ঘরের মধ্যে ঘর ভাড়া করে থাকতেছে। তারা গ্যাস নিয়ে এই 2,200-2,500 টাকা দামের গ্যাস নিয়ে তারা পাকশাক করে খেতে পারছে না এবং তারা লাকড়ির চুলা ব্যবহার করতে পারছে না। তাহলে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি আকুল আবেদন জানাবো, আপনি শ্রমিক কার্ড বাস্তবায়ন করুন এবং শ্রমিকদের যে ন্যায্য অধিকার, শ্রমিকদের যে বেতন মজুরির কাঠামো আছে, এটা বাস্তবায়ন করুন। অনেক জায়গায় শ্রমিকরা দুর্ঘটনা শিকার হন, কিন্তু তাদের যথাযথ চিকিৎসা তারা পায় না। এবং তাদের যে শ্রমিকরা মৃত্যুবরণ করেন, যে শ্রমিকদের জন্য যে কল্যাণ ফান্ড আছে, কল্যাণ ফান্ড নিতে গেলে যে কাগজপত্র তারা দিতে হয়, অনেক শ্রমিক দেখা যাচ্ছে তার জন্ম নিবন্ধন নাই, সে ভোটারও হয় নাই, বিভিন্ন কাগজপত্র দেওয়ার জন্য সে ভাড়াটিয়া, সেই জন্য সে ভোটার হইতে পারতেছে না, তার জমির কাগজপত্র দিতে হচ্ছে। ভোটার না হলে সে তার যে কল্যাণ তহবিলের টাকা সেটা সে নিতে পারতেছে না, সে যথাযথ কাগজপত্র দিতে পারতেছে না। তাহলে আমি তারেক জিয়ার কাছে আকুল আবেদন, কল্যাণ ফান্ডের টাকা নেওয়ার জন্য একটু কাগজপত্র শিথিলতা করতে হবে। সে বাঙালি কিনা যদি আশেপাশে 10 জন সাক্ষী দেয় সে বাঙালি, তাহলে ওই সাক্ষীর অনুপাতে 3 জন সাক্ষী যদি একজনের ফাঁসি হয়, 10 জন সাক্ষী কেন একজন তার কল্যাণ ফান্ডের টাকা পাবে না? আশেপাশে যারা আছে ওই 10 জনের সাক্ষীর অনুপাতে সে যেন তার কল্যাণ ফান্ডের টাকা পায়। আমি এটাই আকুল আবেদন করছি। ধন্যবাদ।